অনপেসিভ ডেফিনেটলি খুব ভালো কিছু নিয়ে আসতেছে। কবে এই টাইমটা আমি জানি না, এবং পৃথিবীর কেউই জানে না। আপনাদের উদ্দেশ্যে আমি আর একটা ছোট্ট কথা বলি। অনেকেই আমরা বিভ্রান্তি ছড়াচ্ছে আপনার আমার ভিতরে, যে অনপেসিভের নাম চেঞ্জ হবে, অনপেসিভের এ চেঞ্জ হবে, অনপেসিভের ও চেঞ্জ হবে। বাট এটা নট দ্যাট রাইট। কোনো প্ল্যান বি কাজে আসবে না অনপেসিভের। অনপেসিভ অনপেসিভ, এটা মাথায় রাখবেন সবসময়। এটা আমার কথা না, এই কথাটা হলো মিস্টার রেড। 11টা বাজে মিস্টার রেডের একটা মিটিং আছে, এই মিটিংটা আপনারা দেখবেন। দেখলে তাহলে দেখবেন যে অনপেসিভের কনফিউশন সম্পর্কে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা সমস্যা, আমরা যারা বাংলাদেশি, পৃথিবীর কোথাও অনপেসিভ নিয়ে এত কানাঘুষা হয় না, বা এত নেগেটিভ চর্চা হয় কিনা আমার জানা নাই। হয় আমরা যারা বাংলাদেশি, আমাদের ভিতর দুইটা জিনিস, হয় আমরা অনপেসিভ সম্পর্কে বেশি বুঝি, এটা একটা, অথবা আমরা অনপেসিভ সম্পর্কে কিছুই জানি না, এটা একটা। এই দুইটার যে কোনো একটা। এখন কোনটা আমি জানি না। এখন আপনারা জানেন কোনটা কি, কি অবস্থা, কি আসে বিষয়। এবং অনপেসিভ সম্পর্কে নতুন আরেকটা তথ্য আপনারা জানবেন। এই তথ্যটা জানার জন্য, হ্যাঁ, আপনাদেরকে নতুন যে একটা এআই ভার্সন বাইর হয়েছে, আপনারা এটা সার্চ করবেন, 4 দিন এটার বয়স। প্লে স্টোরে 1 নাম্বার আছে, প্লে স্টোরে 1 নাম্বার। আমেরিকার শেয়ার বাজার উল্টাপাল্টা হয়ে গেছে এটার কারণে। 800 700 কোটি না 800 কোটি ডলার লাগছে মাত্র। আর চ্যাট জিপিতে কয়েক মিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। এটা চীনের তৈরি। তো এই যে বিষয়গুলো ঘটতেছে সামনে, এআই যুগ। আপনি আমি চাই বা না চাই, আপনি আমি মানি বা না মানি, সামনে এআই এর যুগ। অতএব এআই দিয়েই সবকিছু হবে। এখন প্রশ্ন, অনপেসিভ আপনার আমার জন্য তো একটা প্রোডাক্ট তৈরি করতে পারতো, পারতো না? পারতো। কিন্তু তাইলে কি হইতো? এই যে মনে করেন যে ইয়েটা তৈরি করছে চ্যাট জিপিটি, ওখান থেকে কি আপনি আমি কোনো কমিশন পাবো, কোনো ইনকাম পাবো? আপনি চ্যাট জিপিটির ফাউন্ডার হতে পারবো? প্রশ্নই ওঠে না, নো। বাট অনপেসিভের জন্য কিন্তু সেটা ওপেন ছিল, এখনো ওপেন, এখন তো ক্লোজ। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? অনপেসিভের সাথে পৃথিবীর কোনো কোম্পানির সিস্টেমে মিলবে না, গ্যারান্টি দিয়ে বললাম আমি। নট দ্যাট প্ল্যান বি, কোনো প্ল্যান বি নাই। অনপেসিভ অনপেসিভ। এখন আপনি কইতে পারেন আপনি কি জানেন, আমি কিছুই জানি না। But এটাই হবে ইনশাল্লাহ, এটা সামনে দেখতে পারবেন। কবে হবে আমি জানি না, টাইমটা কবে আমি জানি না, কালকে তাও জানি না, 1 মাস পর, 6 মাস পর, 3 মাস পর, আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? অনপেসিভ অনপেসিভ, অনপেসিভের সাথে কারো তুলনা হবে না। এখন প্রশ্ন, যে অনপেসিভ আদৌ কি আসবে? আমার, আমি এটা নিয়ে যুক্তি তর্ক খণ্ডন কিচ্ছু করতে যাব না, তবে আমি একটা জিনিস বুঝি, কোনো কোম্পানি যদি স্ক্যাম করতে চায়, কোনো কোম্পানি যদি স্ক্যাম করতে চায়, তাহলে ওই কোম্পানি সবসময় টাকা টাকা নেওয়ার ভিতরে থাকবে। একটা সিস্টেম দিয়ে, একটা না একটা অজুহাতে সে টাকা নেওয়ার ধান্দায় থাকবে। অনপেসিভকে আপনার আমার কাছ থেকে টাকা নিচ্ছে বা নিচে। অনপেসিভ কি বলছিল? 2 বার সাবস্ক্রিপশন ফি এবং প্যাকেজ পারচেস, এর বাইরে আমরা কেউ অনপেসিভে টাকা দিছি বা অনপেসিভ কি নিচ্ছে বা ওই অপশন আছে? নিশ্চয় নাই। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? এটা থেকেই আমি বুঝি যে এখানে মানে না আসার 0% কোনো চান্স নেই। এটা আমার যুক্তি। এখন আপনার যুক্তি আরেকটা থাকতে পারে, আরেকজনের যুক্তি আরেকটা থাকতে পারে। তবে ও ভেরিফাইটা, ও ভেরিফাই মাস্ট বি প্রত্যেক ফাউন্ডারের জন্য। ও ভেরিফাই করার পরেই এমনও হইতে পারে আপনাকে নতুন করে এনডিএ সিগনেচার করতে করা লাগতে পারে, বাট আমি জানি না, আমি সেটা জানি না। তবে এমন কিছু হচ্ছে, ও ভেরিফাইড পরেই সবকিছু হবে। সেটা প্রোফাইল হতে পারে, আপনার ওই আর একটা কি জানি আছে, বিলিং অ্যাড্রেস হতে পারে, এমনকি এনডিও সিগনেচার চেঞ্জ হইতে পারে, আসতে পারে। আই ডোন্ট নো, আমি জানি না এটা, এটা আমার মনে হলো, তাই আমি বললাম। ও ভেরিফাই কিন্তু আমাদের একটা পেইড প্রোডাক্ট, বাট ফাউন্ডারদের জন্য হয়তো সেই ক্ষেত্রটা, সুযোগটা, ফ্যাসিলিটিটা থাকতে পারে, নাও লাগতে পারে পেইড।
তবে অনপেসিভের এমন কিছু কিছু জিনিস আসবে, এমন কিছু কিছু জিনিস আসতেছে যেটা মিস্টার অ্যাশের কথা। সেটা কি? যে আপনি যদি কর্মঠ হন, ওয়ার্কার লেভেলের লোক হন, প্রতিদিন 100, 200, 300 ডলার ইনকাম করতে পারবেন উইদাউট ইনভেস্ট ছাড়া। বাট আপনি যদি ফাউন্ডার হন, সেটা কি আমি এটা এখন বলবো না, সময় হোক, সময় সব বলে দিবে। এখন প্রশ্ন আসতেই পারে, অনেক ধরনের প্রশ্ন আসবে। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা ইয়ের জন্য কোনো দরকার নাই। একটাই, আপনার আমার এই মুহূর্তে যদি মিস্টার অ্যাশ আইসে বলে, আমরা একটা প্রজেক্ট করতেছি চাঁদের দেশে, এইটার কোনো ভ্যালু নাই। বাট যদি মিস্টার অ্যাশ বলে কালকের থেকে কোম্পানি বিজনেস রানিং, বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশে আমরা যারা ফাউন্ডার আছে আমরা অতি উৎসাহিত হয়ে যাব, এবং উৎসাহের কারণে পার্টি পুটি কইরে হয়তো অন্যরকম কিছু খাওয়া দাওয়ার চিন্তাও করব। এটা আমার মনে হচ্ছে। তো যার কারণেই অনপেসিভ নিয়ে আপনি আমি এই মুহূর্তে পড়ে থাকার কিছু নাই। আপনি আমি আমরা যে যেটা করতেছি সেটাই করেন। আমি নতুন করে একটা কাজে অ্যাটেন্ড করছি, যোগদান করছি, যার কারণে আমি নিয়মিত মিটিং এ থাকতে পারি না। এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করেন অনপেসিভ যদি কালকে আসে তাহলে আমি কালকে আমার ওই কাজটা ছেড়ে দিব। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আপনি আমি আমরা যে কাজটা করতেছি ওই কাজটাকে ঠিক রাখেন, পাশাপাশি আরো 2-4টে কাজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের কথা। অনপেসিভ নিয়ে আপনারা যতটুকু শুনলেন, যতটুকু বললাম, যতটুকু শুনছেন, আপনাদের সকলকে ধন্যবাদ।